আজকে আমাদের আম গাছ থেকে অনেকগুলো আম পাচ্ছে আর এই আমগুলো একদম কাঁচা, যেহেতু সবাই খেয়ে ফেলতেছে আর এখন ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে গেছে, তাই আমগুলাই পর্যন্ত আসে, না হলে সবগুলা খেয়ে ফেলতো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমি প্রতিবার মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আমাদের গাছ থেকে অনেকগুলো আম পাচ্ছে। আমাদের এলাকায় তেমন আম গাছ নেই, তো আমাদের একটাই গাছ মাত্র। আর এই আম গাছটাতে অনেকগুলো আম ধরে প্রতি বছর। বাইরের মানুষের জন্য আমগুলো আমরা তেমন খেতে পারি না, একদম ছোট অবস্থায় সবাই খেয়ে ফেলে। আজকে আমাদের বাড়ির মানুষরা এই আমগুলো সব পেরে দিয়েছে, অনেক নিচে আর এগুলো আমাদেরকে দিছে। আর দিকে আমি এতগুলো আম নিয়ে পড়েছি মহা বিপদে, যেহেতু এই আমগুলো আমি কি করবো ভেবে পাই না। আমি সবগুলো আম কেটে নিচ্ছি, যেহেতু এই আমগুলো আমি কি করবো। আর দিকে সবগুলো আম কাটতে আমার অনেক টাইম লাগছিল, যেহেতু এখানে অনেকগুলো আমি এক হাতে সব আমগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি সব কেটে ছাদে শুকা দিয়ে দিছি। আর আমগুলো এইভাবে শুকায় রাখলে পরে এগুলা দিয়ে আচার বানানো যায়। আর দিকে আমাদের গাছে অনেকগুলা বিলম্ব হয়েছিল, এখান থেকে আমি বিলম্ব এখানে শুকা দিয়েছি। আমার কাছে আমের আচার আর বিলম্বর আচার ভীষণ ভালো লাগে। আর আজকে আমার ভিডিও সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেন আমার ব্লগ আজকে পর্যন্ত, সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবেন।